বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার স্ত্রী আমাকে ভয় দেখাচ্ছে। আমি পাগল হয়ে যাব, আর সহ্য করতে পারছি না। কিছুটা ভৌতিক, কিছুটা লৌকিক, কিছুটা প্রেম, কিছুটা সাসপেন্স নিয়ে শুরু হচ্ছে গপ্পঘরের আজকের ছোট গপ্প, ভয়। বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার স্ত্রী আমাকে ভয় দেখাচ্ছে। আমি পাগল হয়ে যাব, আর সহ্য করতে পারছি না। ছেলেটার চোখে মুখে একটা উৎকণ্ঠা। ডক্টর পাত্র ভালো করে স্টাডি করে নিয়ে বললেন, মেয়ে ছেলেকে আবার ভয় পাওয়ার কি আছে? আপনি ওকে দাবিয়ে রাখতে পারছেন না? কি এমন ভয় দেখাচ্ছে সে? প্রথম দিন থেকে মেয়েদের একটু চাপে রাখতে হয়। এই আমাকেই দেখুন, আমি বাড়ি ঢুকলেই বউ ভয় পায়। হাতের কাছে জল, বাড়ির পোশাক, রুমাল এসব না থাকলে আমি চিৎকার করব, সে জানে। আমার পছন্দ মতো রান্না করা, ঘরদোর গুছিয়ে রাখা আর বাচ্চা মানুষ করা, এতটুকুই তো কাজ। আগন্তুক বলেন, চাপেই তো রাখতাম ডাক্তারবাবু। গত 10 বছর ধরে সকাল বিকেল নিয়ম করে বেল্ট দিয়ে, থাক সে কথা। কতদিন না খেতে দিয়ে বাথরুমে বন্ধ করে রেখেছি, কিন্তু পরশু দরজার কাঠের ডাসাটা একটু বেশি জোরে লেগেছিল মাথায়। সালি মরল না জানেন, রক্তে ভেসে যাচ্ছে মাথা। ওভাবেই হাসতে শুরু করলো। সে কি পাগলের মতো হাসি, কান যেন ছিঁড়ে যাচ্ছে। ডাক্তারবাবু মনে মনে বলেন, বুঝলাম, আ কেস অফ মেন্টাল ডিসঅর্ডার। মুখে বলেন, বেঁচে আছে তো? সেটাই তো মুশকিল। ওইভাবে রক্ত ঝরেই চলছে পরশু থেকে। যতই ওকে বন্ধ করে রাখছি, কি যেন করে বেরিয়ে আসছে। এমনকি অফিসেও পৌঁছে যাচ্ছে। ডক্টর পাত্র এবার মুখ তুলে চাইলেন, এখানেও এসেছে, ওই দেখুন দরজার সামনে। পেশেন্টের কথা একবার দরজার দিকে তাকান ডাক্তার। হাতের পেন ছিটকে পড়ে। উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন উনি। কে ওটা? লম্বা খোলা চুলে মুখের অর্ধেক ঢাকা, রক্তের ধারা গড়িয়ে নেমেছে সিঁথি থেকে সারা মুখে। ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢোকে নার্স রমা। মহিলার রক্তে ভেজা শরীরের ভেতর দিয়ে চলে এলো রমা। ও কি দেখতে পেল না মহিলাকে? দুজোড়া বিস্ময়ে বেরিয়ে আসা চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে এসে ডাক্তার পাত্রকে বলে, আপনার শ্বশুর ফোন করেছিলেন। আপনার স্ত্রী নাকি 2 দিন ধরে ফোন তুলছে না, একবার ফোন করতে বলেছে। রমা আবার ওই শরীরের ভেতর দিয়েই ফিরে গেল। হাসির শব্দটা এবার কানে আসছে। হাসছে মহিলা, হাসিটা খুব চেনা। ওই তো রক্ত মাখা হাতে মুখের ওপর থেকে চুল সরাচ্ছে। কি? কিন্তু একে? ডক্টর পাত্র পেছনে সরতে গিয়ে পড়েই যাচ্ছিলেন। হ্যাঁ, এ তো মুকুল, ওর 15 বছরের বিবাহিতা স্ত্রী। পরশু পেতলের ফুলদানি দিয়ে মাথায় সহ্য করতে পারেনি মুকুল। এখন বডিটা রয়েছে ফ্রিজের ভেতরে। কিন্তু মুকুল এখানে কি করে আসতে পারে? ডাক্তারবাবু আমায় বাঁচান, বাঁচান আমায়, দয়া করে আমায় বাঁচান। লোকটা ওর পা জড়িয়ে কাঁপছে। আর তো কেউ নেই চেম্বারে। ডাক্তারবাবু বুঝতে পারেন অত্যধিক স্ট্রেস আর এই পেশেন্টের গল্প মিলেমিশে ওর হ্যালুসিনেশন হয়েছিল। খচখচ করে প্রেসক্রিপশন লিখে পেশেন্টটাকে বিদায় করলেন আগে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নায় তাকিয়েই চমকে উঠলেন। ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে মুকুল। রক্ত আর ঘিলু গড়িয়ে নেমেছে মাথা থেকে। এক লাফে বাথরুমের বাইরে এলেন উনি।
আজ একটু ক্লাবে যেতে হবে, স্ট্রেস কমানো দরকার আছে। দ্বিতীয় পেগে চুমুক দিয়েই জোরে ভীষণ খেলেন ডাক্তার পাত্র। ঠিক সামনের চেয়ারেই মুকুল, সেই রক্তে ভেজা মাথা। কেউ দেখার আগেই গাড়িতে উঠলেন উনি। সামনের সিগনালে দাঁড়াতেই মিররে চোখ গেল। এ কি, পিছনের সিটে বসে রয়েছে মুকুল। এবার ভয়ে গাড়ি রাস্তায় ফেলে ছুটতে শুরু করলেন তিনি। সামনেই ওর ডাক্তার রায়ের বাড়ি, বিশাল বড় মানসিক রোগের ডাক্তার। ওর বাড়ি ঢুকতে ঢুকতে একবার পিছনে ফিরে তাকালেন ডাক্তার পাত্র। ওই তো ওধারের ফুটপাতেই তো দাঁড়িয়ে মুকুল। বেল বাজাতেই ডাক্তার রায় বেরিয়ে এলেন। আমার স্ত্রী আমাকে ভয় দেখাচ্ছে স্যার, আর পারছি না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন ডাক্তার পাত্র। শেষ হলো আজকের ভৌতিক ছোট গল্প ভয়। বন্ধুরা, প্রতিদিন এভাবেই হাড়হিম করা বাংলা ভূতের গল্প শুনতে হলে এখনই আমাদের গপ্পঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে জানান আমাদের কাজ আপনাদের কেমন লাগছে।